বিজয়বাবু, এই চেম্বারটা আপনার জন্যই বানিয়েছি। আগে হ্যাঁ, আমাদের বিয়ে যৌতুকও ধরতে পারেন, তাই দরজায় এই নামটাই লেখা থাকবে। এ কি, এখানে সুজয় বসে বসে মাকে চিঠি লিখছিল। মা, ভাটপাড়ার মেয়েটিকে তোমার পছন্দ হলেও আমায় দেখতে বলো না। আমি তোমায় তো অনেকবার বলেছি, পৃথিবীতে আমার একজন কি পছন্দ, ডক্টর রমা সান্যাল। ওকে ছাড়া আর কারোর কথা ভাবতেই পারি না আমি। এত শান্ত, এত সুন্দর, এত উদার এর আগে আমি কাউকে দেখিনি মা। যদি বিয়ে করতেই হয় মা, তবে আমি ওকেই করব। প্লিজ মা, একটু অপেক্ষা করো। প্রণাম নিও, সুজা। তার মানে সুজা আমাকে মনে মনে। মেম সাহেব, মেম সাহেব, বিজয় কোথায়? বাড়ি চলে গেছে। যা, ভাবলাম রাউন্ড থেকে ফিরে এসে একটু আড্ডা মারবো। দোস্ত, এটা কি? কিন্তু এটা তো মাটিতে পড়েছিল। কিন্তু এসব আপনার ব্যাপারে যা লিখেছি তো, যা সত্যি তাই লিখেছি। আমি হাত বাড়িয়ে আছি, আর একটা হাত যদি কোনোদিন আমার হাত ধরে, ভালোই হলো আপনি জেনে গেলেন। সুজয়, তুমি জানো না বিজয়ের সঙ্গে আমার ছেলেবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে? তাই? বিজয় কি সেটা জানে? হয়তো সেভাবে জানে না, জেনে যাবে। কারণ সামনের অগ্রহায়ণে আমাদের বিয়ের ব্যবস্থা করেছে বাড়ির লোকেরা। কংগ্রাচুলেশনস মেম সাহেব, আপনি যোগ্য লোককে বিয়ে করছেন। আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ। এবার একটা কথা বলি। তাড়াতাড়ি বলে ফেলুন মেম সাহেব, বিজয়কে ফোন করে আমার শুভেচ্ছা জানাতে হবে। থাক, ওটা আমাকে করতে দাও। হ্যাঁ, যা বলছিলাম, এবার তোর মাকে চিঠি লিখে জানিয়ে দিতে আপত্তি নেই যে ভাটপাড়া সুন্দরীকে তুমি বিয়ে করবে? সরি মেম সাহেব, ওটা আমার নিজের ব্যাপার, ওটা আমি ঠিক করব। আর স্বপ্ন ভাঙলেও আবার স্বপ্ন দেখা আমার অভ্যেস। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। ডাক্তার দিদিমণি, ডাক্তার দিদিমণি, আজকে আমার ছেলের অপারেশন হবার কথা ছিল 2টোর সময়। হ্যাঁ, ব্যবস্থা তো করাই আছে, কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তার দিলীপ সেন এখন বেশি টাকা চাইছেন, নয়তো অপারেশন করবেন না। মানে কত? 25,000। সে কি? ডক্টর সেন একজন ডাক্তার হয়ে চশমখর। কিন্তু কথা যে হয়েছিল যে ওনার গরিব বলে 5,000 টাকা করে দেবেন। আমার ছেলেকে বাঁচান দিদিমণি, আপনাদের পায়ে পড়ে আমার ছেলেকে বাঁচান। দেখুন, এই অপারেশন করার যোগ্যতা আমাদের দুজনের কারোর নেই, অন্য সার্জন লাগবে। আমি কিচ্ছু জানি না, দয়া করে আমার ছেলেকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। শান্ত, কাঁদবেন না, আমরা দেখছি কি করা যায়। সুজয়, এত তাড়াতাড়ি এত টাকা কোত্থেকে জোগাড় হবে? 1 টাকাও লাগবে না। বিজয়, তুমি এখন বাড়ি যাওনি? না, বাইরে বেরিয়ে দেখলাম এই বৃদ্ধা ভদ্রমহিলা আর ভদ্রলোক খুব কান্নাকাটি করছে, তাই যেতে পারলাম না। রমা, এই অপারেশনটা করার যোগ্যতা কিন্তু আমার আছে। সুজয়, ওটি রেডি কর। ঠাকুর, তুমি আছো, তুমি আছো। You have done it well. ন্যাচারালি। হ্যাঁ, আপনার ছেলে সুস্থ আছে, আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ। আমি জানি না ডাক্তারবাবু, আপনার নাম কি? উনি ডক্টর বিজয় চৌধুরী। আপনি ভগবান, গরিবের ভগবান, গরিবের ভগবান। আপনি আমায় মারছেন কেন? আমি কি করেছি? কি করেছিস? আবার মুখে মুখে তক্ক, চোর কোথাকার। হ্যাঁ, এবার আমি গায়ে হাত দিই। খবরদার, খবরদার বাঁকাদা, তুমি যদি ওর গায়ে হাত দেবে না তাহলে আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। সুরের সাক্ষী মাতা। চোরে চোরে মারতো তো ভাই। কি কি চুরি করেছো? কি চুরি করেছো? আমি ওকে 100 টাকার কর করে একটা নোট দিয়ে বললাম, রাধামা আমাকে একটা 420 ভোলে বাবা জর্দা এনে দে তো। এখন আমাকে এই 40 টাকার জর্দা আর এই 40 টাকা ফেরত দিল। দে 20 টাকা ফেরত দে। কিন্তু ওরা যে বললো ঠিক
পয়সাই ফেরত দিয়েছে। আপনারা তো ভুল হতে পারে। আমার ভুল? মা এবার আমি পুরোটার গলা টিপে ধরবো। এখন না, আমি ভুল করেছি না? গোমুখুর দল, লেখাপড়ার তো লও জানিস না, আবার তক্ক। দেখ দেখ কৌটোতে কত লেখা আছে দেখ, মূল্য 40 টাকা। পড়তে তো পারিস না, 40 টাকা। পড়াশোনা জানে না আবার কর্তা। আমি সোজা কথা বলে দিচ্ছি, কালকের মধ্যে যদি 20 টাকা ফেরত না পাই তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। আমি যাচ্ছি দোকানে, যদি ওরা ভুল করি থাকে। আয় বাকা, চলে আয়। চলো। রাধা, রাধা, যা যা, চোখ মোস, চোখ মোস। দেখ বিজয় দাদাবু কেন ডাকতেছে, যা যা। রাধা, দেখো তো আমি আবার চাবিটা কোথায় ফেললাম। এই বারবার চাবিটা কি করে হারিয়ে যায় আমি বুঝি না। মাকে কত করে বলেছি, মা একটা ভালো চাবি দিন কিনে দাও, তা দেবে না। এখন খোঁজো। আপনার চাবি। আরে এই তো দেখেছ, তুমি না থাকলে আমার যে কি হতো। আমি যাই। রাধা, নিচে কিসের গোলমাল হচ্ছিল সব? আচ্ছা তোমরা একটু লেখাপড়া কেন শেখো না বলো তো? ক ক খ এবিসিডি 1 2 3 4 কি এমন শক্ত ব্যাপার? লোকের কাছে লাথিয়াটা খাবে অথচ লেখাপড়া করবে না, গোমুখ হয়ে থাকবে কেন? আমরা যে বড় গরিব দাদা বাবু, আমাদের খাবারই জোটে না, তো পড়াশোনা করব কি? একবার আমাদের বস্তিতে গেলে দেখতে পাবেন আমরা পেছু পড়ে আছি। আচ্ছা কেউ যদি তোমার লেখাপড়ার দায়িত্ব নেয় তাহলে তুমি পড়বে? আমি আমি লেখাপড়া শিখতে চাই। আমি লেখাপড়া শিখতে চাই দাদা বাবু, আমি লেখাপড়া শিখতে চাই। এই রাধা, রাধা চুপ করো, এই চুপ করো, কেঁদো না কেঁদো না, চুপ করো। বলো তুমি আমায় ঠকাবে না? আচ্ছা বেশ, তাহলে আমি তোমায় অনেক বই কিনে দেবো, খাতা কিনে দেবো, স্লেট কিনে দেবো, তুমি পড়বে। কথা দাও আমাকে। কথা দিলাম।